তোমাদের এই গ্রামটা কিন্তু ফুলি চমৎকার, ঠিক তোমার মতো বিউটিফুল। থ্যাংকু। তোমার উচ্চারণ হচ্ছে না, ও কোন ধরনের উচ্চারণ? মানে সুন্দরী মেয়েরা যে একটু অশিক্ষিত হয়, একটু বলদ হয়, এটা তোমার দেখলেই বোঝা যায়। এমন একটা ইংরেজি কইলে যে আমার মান সম্মান থাকে না। আসো। ফিরে এসে ফেলি, বিয়ের আগে তো ভালোই খোঁজ খবর নিতি, বিদেশি বর পায়ে কি একদম কি ভুলে গেছিস নাকি? এ ভাই, তোর লোকেশনের অবস্থা এরকম কেন? ক্ষেতের মতো লুঙ্গি একটা পরেছিস, জামা একখান গায়ে দিছিস, মনে হচ্ছে বালিশের ভিতর থেকে বের করে নিয়ে আসিস। কিডা তুই? কিডা? আমি কিটা সেটা আপনার বোর কাছেই জিগান। এসে ফালি, আমি কিন্তু একটা স্মার্ট ছেলে, বিদেশি ছেলে। আমি কিন্তু এই গ্রামের খ্যাত না, বুঝতে পারিস? ওর নজরের ভিতরে কিন্তু আমি অন্যরকম একটা ছাপ পাচ্ছি। প্লিজ আমাকে বলে দাও কেডা। আরে ও তো আমার চাচাতো ভাই, তুমি দুলাভাই না, তাই একটু মজা করতেছে। ও শালা বাবু নাকি তুমি? তা তোমার নজর টজর এরকম কেন? হ্যাঁ, নজর ভালো করবা, নজর ভালো করবা, নালি রেপিং কেসে হাজতে চলে যাবা। আসো। খালি ডিভোর্স হয়ে গেলি কইস, আমি এখন কিন্তু তোর মেলা ভালোবাসি। এই হারামজাদা, আসো, আসো। বাজান, তুমি আমার মায়ের বলে ইংলিশে গালাগালি করছো। আমি হয় না ইংলিশে গালাগালি করবো না আব্বাজান, আমি একটা বিদেশি ছেলে, আমার গালাগালি কি বাংলাদেশের খ্যাত পোলাপানের মতো হবে? তা আব্বাজান, আমার মায়েরা কি জন্য গালাগালি করছো? আব্বাজান, আপনি আমাকে খুশি হয়েছে 500 টাকা দিছেন না, হ্যাঁ, ওই 500 টাকা আপনার মেয়ের জন্য হারাই ফেলাইছি। কিভাবে হারাইলা বাজান? কিভাবে হারিয়েছি এটা যদি আপনি শোনেন তাহলে হট স্ট্রোক করবেন। হঠাৎ ওইটা কি? মানে এই গরমে আপনি স্টক করে মারা যেতে পারেন। ও ইংলিশে হট স্টক কয় না? হ্যাঁ হ্যাঁ। হাই, তুই সত্য করে রাখো, আমার জামাই 500 টাকা কিভাবে হারাইছে? আব্বা, ওই যে ওই আবুল্লারে চেনেন না, হ্যাঁ আরে পিন মারছে, হেলিগে এমন করে। এই এই একদম নাকি কানবি না, একদম নাকি কানবি না তুই। আবুল্লা আমার পিন দিনি, আবুল্লা তোর অতীতের ঘটনা সব ফাঁস করে দিয়েছে। আবুল্লা না? ওই আবুল্লার খবর আছে। কারোর খবর নেই, খবর আপনার মেয়ের আছে। আপনার মেয়েরা আমি আর আমার বাড়ি নিয়ে যাব না, আমি আপনার মেয়েরা আপনার বাড়ি রেখে যাব। আমি একটা বিদেশি ছেলে, আমার জন্য লাখো মেয়ে লাইন দিয়ে আছে। আমি কেন তাদেরকে ফেলে আপনার মেয়ের পিছনে আসি? আপনার মেয়েকে ভালোবাসি এই জন্য, আর আপনার মেয়ে সেই ভালোবাসার এই প্রতিদান দিল। সরি, আমি তোমার কাছ থেকে এটা আশা করিনি শেফালি। বাজান, এত উত্তেজিত হও না। দেখো, আমার টাকা পয়সা সয় সম্পত্তির কোনো কিছুর অভাব নাই, খালি একটু মান সম্মানের অভাব। তুমি যদি আমার মায়েরা থুয়া যাও গা, তাহলে আমার মান সম্মান কই যাবো? তার চেয়ে ভালো এবারের মতো আমার মায়েরারে ক্ষমা করে দিয়া মায়েরারে নিয়ে যাও। না, ক্ষমা তো অবশ্যই করবো আব্বাজান, ক্ষমা করার মতো একটা মহৎ কাজ কেন আমি করব না? তবে ক্ষমা করতে পারি যদি আপনি আপনার জামাইকে একটা হুন্ডা কিনে দেন। হুন্ডাটা কি করবা বাজান? আরে কি করবো আপনি জানেন না? আপনার মেয়েকে নিয়ে ঘুরবো, খালি রানিং এর উপরে থাকবো। ধরো আপনার এলাকা দিয়ে আপনার মেয়েকে নিয়ে ঘোরার সময় কোনো আবুল্লা ঘাবুল্লা অকম্মার ঢেকি এসে আমার কাছে পিন না মারতে পারে, মানে আপনার মেয়ের নামে বদনাম না করতে পারে। এটা ঠিক কইছো, অন্তত হুন্ডাটা দাঁড়ায় আমার মান সম্মানটা বাঁচবো। বাজান দিমু। থ্যাংক ইউ সো মাচ, নাইস টু মিট ইউ। শেষরা এই যে আবার খারাপ ব্যবহার করো। আব্বা ইংলিশ এটা। ও আমি তো আবার বুঝি না। ঠিক আছে, মানুষের এত ইংরেজি জানা ভালো না। রুমে চলেন। চলো বাবা। তুমি যাচ্ছ কি জন্য? তুমি আমার জন্য গোস্ত বিরিয়ানি করে মানে পোলাও কুত্তা যা আছে সব রান্না বাড়া করে রেডি করে যা, আমরা হুন্ডা দেখে নিয়ে আমু। বাজান ব্যাংকে টাকা দিচ্ছ না সব